আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরও একটা সুন্দর ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে যাব আমার বড় বোনের সাথে দেখা করতে। আমি একা যাব, আজকে আবিদকে নিয়ে যাব না, আমার বড় বোনের সাথে দেখা করতে। আমার বড় বোন অসুস্থ, একটু দেখে আসি। তো কখন যাই, কী করি, আর কখন ফিরে আসি, তারপর সারাদিন ছেলের সাথে কী করি সবই ভিডিওতে দেখতে পাবেন। সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে দেখেন, সকাল সকাল বৃষ্টি নেমেছে, ছেলেকে স্কুলে দিয়ে বোনের বাসায় যাচ্ছি। আমার বড় বোন অসুস্থ, দেখতে যাচ্ছি। দেখেন রিক্সায় করে যাচ্ছি, কি অবস্থা। ছেলেকে বৃষ্টির মধ্যে স্কুলে দিয়ে এসেছি। রাস্তা ভেঙে চড়ে অবস্থা খারাপ। বড় বোনের বাসায় এসেছি। আমি আর আমার বড় বোন দুজনেই ঠান্ডার রুগী। আর দেখেন আমি আসার সময় ভিজে গেছি সব, এখন শুকা দিচ্ছি। একদম চুপচুপ হয়ে গেছি ভিজে। রিক্সায় এসেছি তাও। তো এসে গরম পানি খেলাম লেবু দিয়ে। এই যে আসার সময় আমার শ্বশুর কাঁঠাল নিয়ে আসছিল, আমার বোনের জন্য একটা নিয়ে আসছি, আমার ভাইয়ের বউকে একটা দিয়েছি। যেহেতু আমার বোন ঠান্ডা সমস্যা, এই কারণে একটা নিয়ে আসছি, জাম্বুরা আমাদের গাছের। দেখেন বোনের বাসায় এসেছি, ভর্তা ভাত খাচ্ছি। ওইখানে ডিম ভর্তা বানাচ্ছে, যে ডাউল ভর্তা বানিয়েছে, আলু ভর্তা, মরিচ বাটা। ভর্তা বাতি ভালো, আমরা দুজনে ঠান্ডার রুগী, ঝাল ঝাল করে খাচ্ছি। আমি অলরেডি শুরু করে দিয়েছি। আমার বোন যে ডিম ভর্তা বানাচ্ছে। সাথে লেবু। আর সকালে ভর্তা ভাত, সকালে রাতে যখনই খাওয়া হয় অনেকগুলা ভাত খাওয়া যায়। সাথে যে মরিচ ডোলা, অনেক মজা। ডিম ভর্তা নিয়ে এসছি। এখান থেকে সরাসরি আবিদকে নিয়ে বাসায় যাব। আমার বড় বোন আবিদের জন্য রান্না করেছে, দিয়ে দিচ্ছে। আর এখন দেখেন ডাউল ভর্তা, ডিম ভর্তা, আলু ভর্তা, এগুলো মিক্স করে খাচ্ছি। এটার টেস্ট আলাদা। সাথে তো লেবু আছে। অনেক মজা। সবচেয়ে বেশি ভালো লাগে ডাউল ভর্তা আর ডিম ভর্তা মিক্স করে খেয়ে। এটাও খেয়েছি, আর এই যে সবগুলো একসাথে মিক্স করেও খেলাম, খুবই মজা লাগবে। তো এই যে দেখেন আমার বড় বোন ছেলের জন্য আবার খাবার দিয়ে দিয়েছে। তো যেহেতু সকালবেলা আবিদকে স্কুলে দিয়ে ওইখান থেকেই বাসায় গেছি, তো বলতেছে যায় রান্না করবা তারপরে খাওয়াবা, এই কারণে দিয়ে দিচ্ছে। তা আমি যেমন ছেলেকে স্কুলে আনতে যাচ্ছি। আসলে এটাই বোনরা বোনের দুঃখ বুঝে। তো উনি অসুস্থ, তারপরেও ঝামেলা করে রান্না বান্না করে দিয়ে দিল। আসলে ভালোবাসা বহিঃপ্রকাশ এমনই যে অন্যরকম অনেক কিছু লাগে, তা আসলে লাগে না। তা আমার বড় বোন আমার প্রতি এমনিতে একটু দুর্বল। তো যাই হোক, এখন ছেলেকে নিয়ে বাসায় যাব। ওই দেখেন আমার ছেলে কি করতেছে। এই যে লাস্টে দ্বিতীয় নাম্বারই আবিদ। এই যে ছেলেটার পরে
ছেলে আজকে আমার ছেলের প্রথম পিটি করা দেখতেছি আমি। ওই যে মানে একটু লাফ দিল, ওইটাই আমার ছেলে, বোঝা যাচ্ছে না পেছন থেকে। অনেক সুন্দর পিটি। অনেক রকমের ব্যায়াম করায়। তো পিটি শেষ। এই যে দেখেন আবিদ বাড়ির থেকে আনা কাঁঠাল খাচ্ছে। দেখাও সবাইকে কাঁঠাল দেখি। দেখেন কি সুন্দর মানে রোয়া কাঁঠালের। তো আবিদ খাচ্ছে, ছোট একটা কাঁঠাল, ওটা আবিদ খাচ্ছে। একটা ওর মামাকে দিয়েছে, একটা এখন কাজের আপা এসেছে ভেঙে দিল, আবিদ খাচ্ছে। আমি কাঁঠাল ভাঙতে পারি না। এই যে দেখেন প্রতিদিনের মতো আবিদ ওর প্রতিদিনের কাজ করতেছে। কি তারপরেরটা একটি পাখির বাসা, আবিদ লিখতেছে। আর এটা প্রতিদিনের ওর কাজ করতেই হবে। ওর কাজই এখন পড়াশোনা করা। আর এই যে দেখেন বৃষ্টি এইভাবে এসে মন ভরতেছে না। কি অবস্থা, কি শ্বাস করেছে দেখেন। দেখেন একদম কালো হয়ে আসতেছে। আরো বড় সড়ো বৃষ্টি হবে মনে হচ্ছে। এমনিতে দেখেন বৃষ্টি কাদা একদম পচে গলে পড়ার মতো অবস্থা। যারা গ্রামে আছে বা নিচতলা বাসায় থাকে তাদের তো অবস্থা খুবই খারাপ। ওই একটু একটু বৃষ্টি হয়তো আকাশের মন ভরতেছে না, বড় বৃষ্টি হবে। তাড়াতাড়ি লেখো। দেখেন শ্বশুর বাড়ি থেকে আনা জাম্বুরা খাচ্ছে আমাদের গাছে। তো টক জিনিসের মধ্যে এটা কিন্তু আমার অনেক পছন্দ, আর টক আমি এমনিও পছন্দ করি। এই জাম্বুরাটা আমার অনেক পছন্দ। দেখেন ভালোভাবে বাড়তে হয় না, ওই যে কোষগুলা আরও সুন্দর রস থাকবে আর কি, রস ভরে আরও টুকটুকা হবে, ফুলবে। তো আমি পছন্দ করি। আমি ওই দিন জিজ্ঞেসি আমার শ্বশুর শাশুড়িরে যে জাম্বুরা বাড়তি হয়েছে কিনা, পরে আমার জন্য যে পাঠিয়ে দিয়েছি। এইটা আমার অনেক পছন্দ। ওই যে একদম ছুলে নিয়ে আসছে। তো আমার ছেলেও খাবে, ও ফোনটা ধরে আছে। তো এটা খুব একটা টক না, টক হলে আমার আরো ভালো লাগতো। ওই যে দেখেন আবিদ খাচ্ছে এখন, আমিও খাচ্ছি আবিদও খাচ্ছে, দুজনে মিলে খাচ্ছি। কেমন মজা? মজা, টক মিষ্টি। তো আরো বাড়তি হবে দেখেন, ভালোভাবে আমি দেখাই। দেখেন তো চাল চাল রয়েছে, এগুলো আরো রসে ভরে যাবে, মানে ফুলবে। নিজেদের বাড়ির কাছে জাম্বুরা খাচ্ছে আপিতে।